আওয়ামী লীগ শূন্য নির্বাচনী মাঠে এবার একক খেলোয়াড় হবে বিএনপি। আপাত দৃষ্টিতে সরল অঙ্ক এমন মনে হলেও আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণটা এত সহজভাবে দেখছেন না বিশ্লেষকরা। বরং তাদের অভিমত, নির্বাচন ঘনিয়ে এলে অস্থিরতা ও জটিলতা বাড়তে পারে আরও, যার কারণ হবে আওয়ামী লীগের সুযোগ সন্ধানী কৌশল ও ষড়যন্ত্র। সাদবিন শফিকের রিপোর্ট। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ শুধু ক্ষমতাচ্যুতই হয়নি, অপাঙ্ক্তেও নির্বাচনী দৌড়েও। এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির কার্যক্রম, স্থগিত হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন। আলোচনা আছে ব্যালটে নৌকা প্রতীকের অনুপস্থিতি ভোটের মাঠের সমীকরণে ফেলবে বড় প্রভাব। বলা হচ্ছে এমন পরিস্থিতি অন্য দলের জন্য সৃষ্টি করবে সুযোগ। বিএনপির এক সিনিয়র নেতা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, নির্যাতনে অংশ না নেওয়া অপেক্ষাকৃত ভালো ইমেজের আওয়ামী লীগ সদস্যরা ভিড়তে পারবেন বিএনপির বন্দরে। আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের ওপর আস্থা রেখে এসেছে। পরিবর্তিত বাস্তবতা নতুন সমীকরণের মুখোমুখি করবে তাদের, বলছেন এই নির্বাচন বিশেষজ্ঞ। যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, তাহলে তার আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাই। বাংলাদেশের যে ভোটের ইতিহাস, বড় বড় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা রিজার্ভ ভোট আছে। আওয়ামী লীগের একটা রিজার্ভ ভোট আছে, তো যদি আওয়ামী লীগ না থাকে হয়তো এই ভোট বিভক্ত হয়ে যাবে। আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগকে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি। তারা তলে তলে গোপনে কোনো একটা দলের সঙ্গে বা কোনো একটা গোষ্ঠীর সঙ্গে আঘাত করতে পারে, একাধিক গোষ্ঠীর সঙ্গেও আঘাত করতে পারে। আমি অবাক হব না এমনকি তারা যদি জামাত ইসলামীর সঙ্গেও আঘাত করে, কারণ অতীতে তারা সেটা করেছে। তবে নির্বাচনে না থাকলেও সহিংসতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে এবং অস্থিতিশীলতা ইন্ধন যোগাতে রাজপথে আওয়ামী লীগ তৎপর থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহ। তার মতে এসবের নমুনা এরই মধ্যে দৃশ্যমান। সামনের দিনগুলোতে আমাদের রাজনীতিতে জটিলতা প্রকট আকার ধারণ করবে, কারণ তারা আঘাত করবে আবার পালিয়ে যাবে, আবার আঘাত করবে আবার পালিয়ে যাবে। ঠিক সরাসরি মোকাবেলা তারা করবে না। এইভাবে তারা চাইবে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য, অন্যান্য দলগুলোকেও কোণঠাসা করার জন্য। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার ও রাজপথে দলটিকে মোকাবেলার রাজনৈতিক কৌশল কি হয় তা সময় বলে দেবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।